আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা যে যেখানেই আছি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমরা বাসায় আছি এবং বাসায় থেকে আশা করছি আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পড়াশোনা করছি। আর বিশেষ করে মাস্টার্সে আমাদের যদি বেশি করে আমরা পড়াশোনা না করি তাহলে আমরা হয়তো আশানুরূপ ফল করতে পারবো না। শুধু সেটিই নয়, আমাদের শিক্ষার যে উদ্দেশ্য সেটিও হয়তো ব্যাহত হবে। আমি আজকে আমার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে কোর্সটি করছিলাম সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা একটি উপন্যাস পড়ে শেষ করেছি, কৃষ্ণকান্তের বিল। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় যে উপন্যাসটি আমাদের সিলেবাসে আছে, রাজসিংহ, সেটি আমরা শুরু করব। আমি আশা করছি ইতিমধ্যে তোমরা বাসায় থেকে এটি হয়তো পড়ে ফেলেছো। আমরা এরপরে যদি তোমরা আবারও একটু পড়ো এবং ক্লাসটি খুব ভালো করে ফলো করো, তাহলে আশা করছি এখানে তোমাদের কোনো জটিলতা থাকবে না। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পূর্ববর্তী যে ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচনা করেছি বিস্তারিত। আজকে আর সেখানে যাচ্ছি না, শুধু এটি বলবো যে রাজসিংহ উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়েছিল। এটি তোমরা একটু মনে রেখো। আমরা রাজসিংহ উপন্যাসের বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছি। রাজসিংহ উপন্যাসটি শুরু করার আগে আমরা এই উপন্যাসে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু এক নজরে দেখে নেব, তারপরে আমরা মূল টেক্সট সেটি আলোচনায় চলে যাব। রাজসিংহ নামটি শুনেই তোমরা বুঝতে পারছো এটি একটি ঐতিহাসিক উপন্যাস বলা যায়, বা ইতিহাসকে আশ্রয় করে বঙ্কিম এই উপন্যাসটি লিখেছেন। এবং বঙ্কিমের এটি বলা যায় একটি প্রিয় বিষয়, যে ইতিহাসকে উনি অনেকগুলো বেশ কয়েকটি উপন্যাসই কিন্তু ইতিহাসকে আশ্রয় করেই লিখেছেন, তার ভিতরে রাজসিংহ অন্যতম। রাজসিংহ উপন্যাসে আমরা যে চরিত্রগুলো পাবো সেটি হচ্ছে, প্রধান যে চরিত্র সেটি হচ্ছে মহারানা রাজসিংহ, চঞ্চল কুমারী যে প্রধান নারী চরিত্র, যাকে কেন্দ্র করেই আসলে উপন্যাসের ঘটনাগুলো আবর্তিত হয়েছে। চঞ্চল কুমারীর যে দাসী, তার নাম হচ্ছে নির্মল কুমারী। এছাড়া চঞ্চল কুমারীর পিতার চরিত্রে আমরা পাচ্ছি বিক্রম সিংহকে। এরপরে মহারানা রাজ সিংহের প্রধান যে তার ডান হাত হিসেবে কাজ করেছে পরবর্তীতে সেনাপতি মানিকলাল। এছাড়া চঞ্চল কুমারীর যে গুরু মহাশয় ছিলেন তার নাম ছিল অনন্ত মিশ্র। এছাড়া আরো কিছু চরিত্র আছে, যেমন ফাতেমা চরিত্র, মেহেরজান চরিত্র। এই চরিত্রগুলো উপন্যাসটি আমরা যখন পাঠ করব তখন সেই চরিত্রগুলোর কার কি ভূমিকা ছিল সেটি আমরা জানতে পারবো। অপরদিকে ঐতিহাসিক যে চরিত্রগুলো আমরা পেয়েছি উপন্যাসটিতে সেটি বাদশাহ আলমগীর, যার নাম হচ্ছে ঔরঙ্গজেব, আমরা পেয়েছি তাকে, সম্রাট শাহজাহানের পুত্র। ঔরঙ্গজেবের বেগম ছিলেন যে কয়জন, তার ভিতরে দুজনকে আমরা এখানে পেয়েছি। একটি পেয়েছি উদিপুরী বেগম আর একজন যোধপুরী বেগম। এছাড়া তার কন্যা ছিল জাহানারা, রোশমবারা, জেবুন্নেসা, তার কন্যা আমরা পেয়েছি। এছাড়া দরিয়া বিবি, মোবারক, খিজির শেখ, সৈয়দ হাসান আলী, এরা মোটামুটি উল্লেখযোগ্য চরিত্র। এর পাশাপাশি আরো দু একটি চরিত্র আমরা উপন্যাসটি যখন পড়ব তখন সেটি দেখব। রাজসিংহ উপন্যাসের কাহিনীটি সংক্ষেপে এটি আমি তোমাদের পরে বলবো। আগে যে কথাটি বলতে চাই, দুটি তিনটি কথা, সেটি হচ্ছে যে বঙ্কিমচন্দ্র কিন্তু নিজেই এই রাজসিংহ উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস হিসেবে কিন্তু দাবি করেছিলেন, এবং সব দিক থেকে রাজসিংহ উপন্যাসের ঐতিহাসিকতা বিচারের কিন্তু আলাদা একটি গুরুত্ব আছে। এই উপন্যাসে সপ্তদশ শতকের অষ্টম এবং নবম দশকে দিল্লি এবং এই যে রাজপুতানা মুঘল যে রাজপুত ছিল তাদের যে বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করেই আসলে এই উপন্যাসটি রচিত হয়েছে। বিশেষ করে মুঘলদের যে ইতিহাস আমরা জানি, আমি অনার্স ফার্স্ট ইয়ারের কপালকুণ্ডলা উপন্যাসে যখন পড়িয়েছি তখন এই মুঘলদের যে ইতিহাস সেটি সেখানে কিছুটা বলেছি। রাজসিংহ আমরা যখন আলোচনা করব তখন এই ইতিহাসটি আমি তোমাদেরকে আরেকটু বলে নেব।
তো এই যে রাজপুত যাদের প্রখর আত্মসম্মান বোধ ছিল এবং তাদের সাথে যে এই যে দ্বন্দ্ব, সেই যে দ্বন্দ্ব সেটি নিয়েই কিন্তু আসলে এই উপন্যাসের কাহিনীটি রচিত হয়েছে। এবং আওরঙ্গজেব অনেক শক্তিশালী ছিলেন, আমরা ইতিহাস ঘাটলে সেটি জানতে পারি। এবং এই রাজ সিংহের কাছে উনি যে পরাজিত হয়েছিলেন বা এই যে এইটা নানা ধরনের কিন্তু সত্যতা উপন্যাসে আসলে বিশ্লেষিত হয়েছে। কাহিনীর বিবর্তনে চঞ্চল কুমারী, নির্মল কুমারী, মানিকলাল, এই চরিত্রগুলা কিন্তু উপন্যাসে বর্ণিত হয়েছে। এবং আমরা দেখব যে এই উপন্যাসগুলো বিচার করলে মনে হবে যে এরাও কি আসলে ঐতিহাসিক ভাবে সেই চরিত্রগুলো, এরকম কোন চরিত্র আসলে তখন ছিল কিনা। বঙ্কিম এত দক্ষতার সাথে এই চরিত্রগুলো আসলে এই উপন্যাসে সৃষ্টি করেছেন। তো রাজসিংহ উপন্যাসটি শুরু হয়েছে এমন ভাবে যে প্রত্যেকটি খণ্ডের উল্লেখ করা আছে, যেমন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড এরকম। এবং প্রত্যেকটি খণ্ডের যে পরিচ্ছেদ উনি উল্লেখ করেছেন, শুধুই প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ বলেই উনি শেষ করেননি, উনি প্রত্যেকটা পরিচ্ছেদের একটি নামকরণ করার চেষ্টা করেছেন, যেটি আমরা আসলে অনার্স ফার্স্ট ইয়ারে যখন কপালকুণ্ডলা উপন্যাসটি পড়েছি সেখানেও কিন্তু আমরা এটি দেখেছি। এছাড়া আমরা কৃষ্ণকান্তের উইল পড়েছি, সেখানেও আমরা দেখেছি। এটি বঙ্কিমের একটি বৈশিষ্ট্য বলা চলে যে উনি প্রত্যেকটা পরিচ্ছেদের আবার একটি করে নামকরণ করে থাকেন। তো প্রথম পরিচ্ছেদে আমরা পেয়েছি তসবির ওয়ালি। এই তসবির ওয়ালি কথাটির অর্থ হচ্ছে, তসবির মানে হচ্ছে ছবি, ছবি যে বিক্রি করছে বা ছবি যার কাছে আছে বা সে প্রদর্শন করছে, এরকম একটি প্রসঙ্গের হয়তো এখানে অবতারণা করা আছে বলেই এরকম নামকরণটি করা হয়েছে। তো আমরা এখানে উপন্যাসটির শুরুটি এরকম ভাবে দেখব যে রাজস্থানের পার্বত্য প্রদেশের রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। এই যে একটি ক্ষুদ্র রাজ্য, যেটি হচ্ছে আমাদের রাজস্থান। তোমরা যদি কখনো ইন্ডিয়াতে বেড়াতে যাও, সেখানে রাজস্থান যে জায়গাটি আছে অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর সেই জায়গাটি তোমরা অবশ্যই দেখে আসবে। আমি গিয়েছিলাম, খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে। এই যে বলছি যে উপন্যাসের শুরুতে আমরা যে ক্ষুদ্র একটি রাজ্যের কথা পেলাম, সেটি হচ্ছে যে রাজস্থান। এবং লেখক বলছেন যে রাজ্য ক্ষুদ্র হোক বৃহৎ হোক, তার একটা রাজা থাকিবে, খুবই স্বাভাবিক। এবং এই যে রূপনগর, এই রূপনগরেরও রাজা ছিল, কিন্তু উনি বলছেন যে রাজ্য ক্ষুদ্র হইলে রাজার নামটি বৃহৎ হওয়ার আপত্তি নাই। রূপনগরের রাজার নাম বিক্রম সিংহ। এই কথাটি উনি কেন বলেছেন? যেহেতু নামের ভিতরেই আছে বিক্রম সিংহ, অর্থাৎ তার ভিতরে কি থাকবে, বেশ একটি বলশালী রাজা হবেন, এরকম তার নামেই প্রমাণিত হচ্ছে। কিন্তু বলছেন যে রাজ্যটি যেহেতু ক্ষুদ্র, তার মানে সেই রাজ্যের বা সেই রাজার প্রভাব প্রতিপত্তি কিন্তু অত বেশি না, কারণ যেহেতু পাশাপাশি সেখানে কি আমরা মোগল সাম্রাজ্যের অধীনে এই সকল রাজ্য, সেটি আমরা একটু পরেই দেখব। এবং মোগল সাম্রাজ্য আমরা জানি যে অনেক বড় একটি আসলে সাম্রাজ্য ছিল। যাই হোক, পরবর্তী ক্লাসে মোগল সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা টেক্সটে একটু পড়ার চেষ্টা করব। তো এখানে উনি বলছেন যে এই বিক্রম সিংহের কন্যা, তার নাম হচ্ছে আমাদের চঞ্চল কুমারী। এবং এই যে রাজ্য ক্ষুদ্র হলেও কিন্তু এখানে অসম্ভব সুন্দর উনি বর্ণনা দিয়েছেন যে এখানে যে ধরনের দেয়াল আছে, পাথরের দেয়াল, যে সকল পাখি আছে, যে সকল লতা পাতা আছে, যে সকল ফুলের গাছ আছে, সবকিছু, যে সকল ফলের গাছ আছে, সবকিছুই বলছে কি অসম্ভব। এই কথাটি দিয়ে আসলে এই অসম্ভব শব্দটি দিয়ে উনি এর সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা করেছেন, যে সবই অসম্ভব রকমের আসলে সুন্দর। তো আমরা প্রথমেই দেখতে পেয়েছি যে একটি রাজমহল, এবং সেই রাজমহলে কিছু ছবি নিয়ে কথোপকথন হচ্ছে। এবং সেই ছবি কার ছবি, সেটি আমাদের এখানে যারা রাজকুমারীরা ছিল তারা বোঝার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি যে জিজ্ঞেস করেছে যে কার কার ছবি এখানে আছে, এবং সেখানে শাহজাদা বাদশাহের ছবি দেখছে। এবং
শেষমেশ একখানা ছবি বের করেছে, যেটি হচ্ছে জাহাঙ্গীর বাদশাহের ছবি। সেটা দেখা গেল নূরজাহান বেগম যে ছিল তার ছবি, এবং এখানে আরো ছবি যখন দেখাচ্ছে তার ভিতর থেকে যে ছবিটি বেরোলো সেটি হচ্ছে বাদশাহ আলমগীর অর্থাৎ আওরঙ্গজেবের ছবি এখানে ছিল। তো এখানে যে বুড়িটি বিক্রি করতে এসছে, সে যখন প্রথম চঞ্চল কুমারীকে দেখেছে, তার চোখেই কিন্তু লেখক সেই চঞ্চল কুমারীর রূপ বর্ণনা করেছেন, এরকম যে এত প্রস্তরের বর্ণ নহে, নির্জীবের এমন সুন্দর বর্ণ হয় না। অর্থাৎ চঞ্চল কুমারী যখন সেই রুমে প্রবেশ করেছে এবং যখন সেই আমাদের তসবির ওয়ালি অর্থাৎ যে ছবি বিক্রি করতে এসেছে, সে যখন সেই রাজকুমারীকে দেখলো এবং দেখার পরে তার মনে হয়েছে এটা কি আসলে পুতুল, যে এত সুন্দর একেবারে নিখুঁত, তো নাকি সে পাথরের কোনো মূর্তি। তখন আবার মনে হচ্ছে যে নির্জীবের এত সুন্দর বর্ণ হয় না, অর্থাৎ তার গায়ের রংটি এত সুন্দর, তো এই রংটি একমাত্র সজীব যে মানুষ তার পক্ষেই আসলে সম্ভব। নির্জীব যে তার দেহ এতখানি লাবণ্যময় হতে পারে না, এটি তার মনে হয়েছে, এবং লেখক এভাবেই চঞ্চল কুমারী রূপের বর্ণনা দিয়েছেন। তো দ্বিতীয় পরিচ্ছেদ আমরা দেখছি উনি নামকরণ করেছেন চিত্রদলন। চিত্রদলন কেন নামকরণ করা হয়েছে এটি পড়লেই বোঝা যায় যে ছবিটিতে আমাদের রাজকুমারী যে পা দিয়ে তার নাক ভেঙে ফেলেছে, সেই ছবির যে বাদশাহ আলমগীরের, সেটি চিত্রদলন নামকরণ করা হয়েছে। তো এই যে ভুবন মোহিনী সুন্দরী চঞ্চল কুমারীর বর্ণনা দেওয়া হয়েছে, তো আমাদের তসবির ওয়ালির চোখে, এবং বলছে যে এই যে রাজকুমারী তার যে রূপের যে বর্ণনা সেটি আসলে সে মুগ্ধ হয়েছে, এবং একসময় সে পরবর্তীতে গিয়ে সে দিল্লিতে ফিরে গেছে এবং সেখানে সেই রূপের বর্ণনা দেওয়ার কারণেই কিন্তু এই যে জটিলতা গুলো এবং এই তার যে আচরণটি ছিল, যে ছবিটি পা দিয়ে দোলেছে, সেই আচরণের কারণেই পরবর্তীতে ঘটনার প্রবাহমানতা আমরা দেখতে পেয়েছি। তো এইখানে যখন ছবি দেখছে তখন কিন্তু রানা রাজ সিংহের ছবিও আমাদের এই রাজকুমারী দেখেছে এবং এটি দেখে কিন্তু তার পছন্দ হয়েছে। তো এখানে বাদশাহ আলমগীরের যে ছবিটি যখন কিনলো, লেখক বর্ণনা করেছেন এভাবে যে আমি এই আলমগীর বাদশাহের চিত্রখানি মাটিতে রাখিতেছি, সবাই উহার মুখে একটি বাঁ পায়ের লাথি মারো, অর্থাৎ পা দিয়ে কি করো, লাথি মারো। এবং বলছেন যে যেমন ছেলেরা পুতুল খেলিয়া সংসারের স্বাদ মিটায়, আমি তেমনি মোগল বাদশাহের মুখে লাথি মারার স্বাদ মিটাইলাম। সখী নির্মল, ছেলেদের স্বাদ মিটে সময় তাহাকে সত্যের ঘর সংসার হয়, আমার কি স্বাদ মিটেবে না? আমি কি কখনো জীবন্ত ঔরঙ্গজেবের মুখে এই রূপ, অর্থাৎ ছবিতে এখন লাথি মারছি কিন্তু আমি আসলে বাস্তবের ঔরঙ্গজেবের মুখে এই রূপ লাথি মারতে চাই, এরকম একটি কথা কিন্তু এই পরিচ্ছেদে বলা হয়েছে। এর পরের পরিচ্ছেদে আমরা দেখেছি চিত্র বিচারণ। এই অংশে আমরা দেখেছি যে আমাদের নির্মল বলছে যে রাজসিংহকে ভজিলে রাজসিংহ কি কখন পাইতে পারিবে, অর্থাৎ তাকে যদি তুমি যতই উপাসনা করো, ভঞ্জন করো, মানে হচ্ছে যে প্রার্থনা করো বা পূজা করো, তুমি কি আসলে রাজসিংহকে পাবে কিনা, এরকম একটি কথা এখানে আছে। এবং চতুর্থ পরিচ্ছেদে আছে যে সেই বুড়ির কথা, যে ছবিটি বিক্রি করেছে, যে বুড়ির ছবি বেচিয়া ছিল সে ফিরিয়া বাড়ি আসিল তাহার বাড়ি আগ্রা। এই আগ্রাতে কি আছে? তাজমহল আছে। তোমরা আগ্রায় অবশ্যই যাবে, সেটা দেখার চেষ্টা করবে। অপূর্ব তার স্থাপত্য লীলা, এটি কেন পৃথিবীর সপ্তম আশ্চর্য, তার সামনে গিয়ে যখন দাঁড়াবে তখন তোমরা বুঝতে পারবে যে কেন এটি সপ্তম আশ্চর্যের, এখন তো অষ্টম আশ্চর্যের একটি। এই বুড়ি রূপনগর হইতে আগ্রা গেল, সেখানে গিয়া দেখিল তাহার পুত্র আসিয়াছে, তাহার পুত্র দিল্লিতে দোকান করে। এই বুড়ির মারফতই এবং তার এই যে পুত্র, তার মারফতেই আসলে এই খবরগুলো পৌঁছেছে। কারণ হচ্ছে বুড়ি সে রস রঞ্জিত করে তার ছেলেকে এই যে ছবিটা মারানোর কথা সে বলেছে।
পঞ্চম পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে দরিয়া বিবি। এই দরিয়া বিবি একটি চরিত্র এবং এখানে বেশ উল্লেখযোগ্য একটি চরিত্র, অত্যন্ত চমৎকারভাবে আমাদের বঙ্কিম এই চরিত্রটি অঙ্কন করেছেন। বুড়ির পুত্রের নাম হচ্ছে খিজির শেখ। সে ছবি আঁকতো এবং দিল্লিতে তার দোকান ছিল, মার কাছে সে দুদিন থেকে সে দিল্লি গেল এবং দিল্লিতে তার এক বিবি ছিল, সে দোকানে থাকতো এবং এই বিবির নামই হচ্ছে ফাতেমা। খিজির মার কাছে রূপনগরের কথা যা শুনেছিল তার সমস্তই তার এই স্ত্রী ফাতেমার কাছে বলল এবং বলল যে তুমি এখনই দরিয়া বিবির কাছে যাও এবং এই সংবাদ বেগম সাহেবাকে বেঁচে আসতে বলো। অর্থাৎ তখন তো রাজদরবারে কি হতো, সংবাদ কিন্তু বেচা বিক্রি হতো, অর্থাৎ তারা সেই সংবাদ সংগ্রহ করে এবং তার মাধ্যমেই কিন্তু প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা করতো। এরকমটি আমরা ইতিহাস ঘাটলে পাবো। তো দরিয়া বিবির আসল নাম দরির উন্নিসা, কি এমনই একটা কিছু উনি বলছেন, কিন্তু এই নাম আসলে আর তার প্রচলিত নেই বললেই চলে। সে দরিয়া বিবির বিবি নামেই পরিচিত এবং তার বয়স 17 বছরের বেশি নয়, কিন্তু তাহাতে আবার বলছে খর্বাকার এবং 15 বছরের বেশি দেখাইত না। অর্থাৎ তার বয়সটি নিতান্তই 17 বছর বেশি বললেও আসলে তাকে দেখাচ্ছে 15 বছরের মতো। দরিয়া বিবি বড় সুন্দরী, ফুটন্ত ফুলের মতো সর্বদা প্রফুল্ল। এই দরিয়া বিবি কি সবসময় কি থাকে, প্রফুল্ল থাকে এবং একদম বলছে ফুটন্ত ফুলের মতো। তো দরিয়া বিবির ভগিনী অতি উত্তম সুরমা এবং আতর প্রস্তুত করতো, তো তারা এটি বিক্রি করে তাদের আসলে দিন চলতো। তো এই ফাতেমা বিবি যখন দরিয়া বিবির কে এসে চঞ্চল কুমারীর সংবাদ বেঁচে আসতে বলল, তখন কিন্তু সে সেখানে গেল, কারণ তার কাছে কিন্তু এই ভিতরে যাওয়ার জন্য পরোয়ানা ছিল। তো সে পরোয়ানা ফাতেমার কাছে চাইলো, ফাতেমা বলছে যে তোমার কাছেই আছে। তো যাই হোক, সে সেটি বের করেছে দরিয়া বিবি এবং তখন দেখে সেই বিক্রির উদ্দেশ্যে চলে গেল। এখানে আমাদের প্রথম খণ্ডটি সমাপ্ত হয়েছে, এরপরে দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে। ওখানে আমাদের খণ্ডের নামটি হচ্ছে নন্দনে নরক। নন্দন আমরা জানি যে কানন অর্থাৎ বাগান, অর্থাৎ বাগানে কি নরক, এবং প্রথম পরিচ্ছেদের নামকরণটি করা হয়েছে অদৃষ্ট গণনা। অদৃষ্ট মানে কি, ভাগ্য। এই ভাগ্য গণনার কথা এখানে বলা হয়েছে। তো এখানে একটি দোকানের কথা বলা হয়েছে, আমরা কিছু দূরে যাচ্ছি। জনতার জন্য অশ্বারোহী অতি মন্দভাবে অশ্ব চালনা করিতেছিল, যে যুবতী ইতস্তত নিরীক্ষণ করিতেছিল সে তাহাকে দেখিতে পাইল, দেখিয়াই নিকটে আসিয়া ঘোড়ার লাগাম ধরিয়া থামাইল, বলিল খা সাহেব, মোবারক সাহেব, মোবারক। মোবারক নামে আমরা একটি চরিত্র পেলাম, যেটি এই উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং যে দরিয়ার সাথে এখানে আমরা দেখলাম তার একটু সম্পর্ক আছে এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে মোবারক কিন্তু দরিয়ার স্বামী। তো সে দরিয়া বলছে যে তুমি এখানে কেন এসেছো, এবং এটি যখন জিজ্ঞেস করলো এবং বলছে যে তুমি কি এখানে একজন জ্যোতিষী ছিল, তুমি তার কাছে হাত গণনা করবে কিনা। তো জ্যোতিষীর কাছে নিয়ে গেল দরিয়া এবং সেখানে জ্যোতিষী বলল যে আপনি কোনো রাজপুত্রীকে বিবাহ করুন, অর্থাৎ রাজপুত্রী, রাজার যে মেয়ে। বলছে তাহলে আপনার খুব পদবৃদ্ধি হইবে। এইটি যখন শুনলো তখন দরিয়া বিবি বলছে যে আর মৃত্যু, তার মৃত্যু কিভাবে হবে। তো এটি আর কথাটি এগোয়নি। ওখানে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখছি যে জেবুন্নেসা নামকরণটি করা হয়েছে, যে ঔরঙ্গজেবের মেয়ে। এখানে লেখক বলছেন যে ভারতবর্ষীয় মহিলারা রাজ্য শাসনে সুদক্ষ বলিয়া বিখ্যাত। এটি কিন্তু তোমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখবে যে তখন তারা কিন্তু শুধু এই রাজনীতি করছে বা অন্তপুরের যে সাম্রাজ্য সেটি দখল করছে সেটি নয়, কোনো কোনো বেগম ছিলেন যারা পুরো রাজ্যটি অর্থাৎ রাজাকে পরিচালনা করতেন, এবং নূরজাহান এরকম একজন ছিলেন যিনি জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর, সেলিম আকবরের ছেলে, তার সাম্রাজ্যে কিন্তু তার এই প্রভাবটি অত্যন্ত প্রখর ছিল। তো এরকম আছে এবং তাদের বিভিন্ন সময় দেখা যায় তাদের জাহাজ
বা এই জাতীয় যে দ্রব্যগুলো ছিল সেগুলার কিন্তু ব্যবসাও তাদের ছিল এবং তারা অনেক সহায় সম্পত্তির মালিক কিন্তু হতো এবং ব্যবসা বাণিজ্য করেও কিন্তু তাদের এই প্রভূত সম্পত্তি অর্জিত হতো, এটাও কিন্তু আমরা জানি। তো এটি লেখক বলছেন যে মোগল সম্রাটদের যে কন্যা তারা কিন্তু এই রাজকুল রাজা বা রাজ্য শাসনে কিন্তু তারা সুদক্ষ ছিলেন। তো ঔরঙ্গজেবের দুই ভগিনী, আসলে কন্যা বলেছি এর আগে, এটি না, জেবুন্নেসা হচ্ছে কন্যা, কিন্তু জাহানারা এবং রৌশনারা হচ্ছে ভগিনী, মানে কন্যা ছিল। কারণ আমাদের যে সম্রাট শাহজাহান তার কন্যা ছিল এই জাহানারা এবং অত্যন্ত প্রভাবশালী তখন কিন্তু এই জাহানারা ছিল, এবং ঔরঙ্গজেবের কিন্তু সে বোন জাহানারা এবং রৌশনারা, এবং জাহানারা শাহজাহার বাদশাহীর প্রধান সহায়, এটি এখানে কিন্তু উল্লেখে আছে। এবং আমরা দেখেছি যখন শাহজাহানকে বন্দী করা হয়েছে, ঔরঙ্গজেবী বন্দী করেছিল, তখন কিন্তু এই জাহানারা কিন্তু সবসময় তার পিতার পাশেই ছিল। এবং এই শাহজাহান কিন্তু তার পরামর্শ ছাড়া রাজকার্য করতেন না, এরকম একটি কথাও ছিল, এবং তার পরামর্শের অনুভূতি হয়েই কিন্তু সকল কাজে তিনি সফল এবং যশস্বী হয়েছিলেন। তো তিনি পিতার বিশেষ হিতৈষিণী ছিলেন, কিন্তু তিনি যে পরিমাণে এ সকল গুণ বিশিষ্টা ছিলেন ততোধিক পরিমাণে ইন্দ্রিয় পরায়ণা ছিলেন। এবং আমরা দেখেছি যে এই যুগ যুগ ধরে যে সাম্রাজ্যগুলো চলে এসছে, এখানে বেশিরভাগ রাজা বাদশাহ যারাই ছিল, তাদের কন্যা, তাদের ভাই বোন যারাই ছিল, তারা কিন্তু ইন্দ্রিয় পরায়ণ ছিল, এবং তারা, আমরা দেখেছি অনেক সময় মদ্যপান বা এই যে নাচ গান এই জাতীয় কিন্তু যে ভোগ বিলাস ছিল সেই ভোগ বিলাসে তারা লিপ্ত ছিল। তো এইখানে সেটি বলা হচ্ছে। আর রোশনার কথা বলা হচ্ছে যে পিতৃদেশিনী ঔরঙ্গজেবের পক্ষপাতিনী ছিলেন, তিনিও জাহানারার মতো রাজনীতি বিশারদ এবং সুদক্ষ ছিলেন। তো এখানে ঔরঙ্গজেব ও রোশনারার বড় বাধ্য ছিলেন। ঔরঙ্গজেব বাদশাহীতে রোশনারা দ্বিতীয় বাদশাহ ছিলেন, অর্থাৎ এই যে বোন, মানে কতখানি প্রভাব যে বাদশাহ বলছে যে দ্বিতীয় বাদশাহ ছিলেন তারা। তো এই রোশনার কি হয়েছে, দূরদৃষ্টিক্রমে তাহার একজন মহাশক্তিশালী প্রতিদ্বন্দ্বী কিন্তু তার বিরুদ্ধে মাথা তুলেছিল। তারা ছিল ঔরঙ্গজেবের তিনটি কন্যা। কনিষ্ঠা অর্থাৎ ছোট যে দুই মেয়ে ছিল তাদের ভ্রাতুষ দুই ভাইয়ের সাথে বিয়ে দেওয়া ছিল, কিন্তু জেবুন্নেসা যে ছিল অর্থাৎ বড় যে কন্যাটি ছিল ঔরঙ্গজেবের, সে কিন্তু বিয়ে করেনি। এই জেবুন্নেসাই হচ্ছে আমাদের সেই রৌশনারার প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, এবং একটা সময় দেখা গেল যে রৌশনারা পৃথিবী থেকে যখন অদৃশ্য হলো, তখন জেবুন্নেসা কিন্তু তার যে পদমর্যাদা এবং তার যে পদ ছিল সেটি সে দখল করলো। তো লেখক বলছেন যে বাদশাহের অন্তপুরে খোঁজা ভিন্ন কোনো পুরুষ প্রবেশ করিত না, অর্থাৎ এই যে এত বড় একটি অন্তপুর, সেটি বাচ্চাদের সামলাতে হতো, এবং সেই সামলানোর কাজটি কে করবে? তো খোঁজা যারা ছিল, যাদেরকে খোঁজা করা হতো আসলে জোরপূর্বক, তো সেই পুরুষদেরকে কিন্তু সেখানে পাহারার জন্য রাখা হতো সবসময়। এবং এখানে বলছেন যে জেবুন্নেসা যে তার পদে নিযুক্ত হয়েছে, রোশনারা যারা যে ছিল, এখানে তার সম্পর্কে একটু বলা আছে যে যিনি এই পদে নিযুক্ত হইতেন তিনি রাজান্তপুরের সর্ববিষয়ের কর্ত্রী হইতেন, অর্থাৎ সমস্ত ক্ষমতা কিন্তু তার থাকতো, বিশেষ করে অন্তপুরকে সামলানোর একটি ক্ষমতা থাকতো, এবং তিনি যাকে ইচ্ছে তাকে মহলে আসতে দিতে পারতেন। তো এইরকম যে মহলে আসতো, তো তার ভিতরে দুই শ্রেণীর লোক আসতো তাদের কৃপায় অন্তপুর মধ্যে যারা প্রবেশ করতো, এক হচ্ছে তাদের প্রণয় ভাজন ব্যক্তি, আর যারা সংবাদ বিক্রি করতো, এরকম দুই শ্রেণীর লোককে কিন্তু তারা সবসময় তাদের অন্তপুরে আসতে দিত। তো জেবুন্নেসা একজন প্রধান, লেখক বলছেন যে পলিটিশিয়ান, মোগল সাম্রাজ্যরূপ জাহাজের হাল এক প্রকার তার হাতে।
তিনি মুঘল সাম্রাজ্যের নিয়ামক নক্ষত্র বলিয়াও চিত্রিত হইয়াছেন বা বর্ণিত হইয়াছেন। তো এখানে যেহেতু পলিটিশিয়ান, অতএব তার কি করতে হবে, সবসময় সংবাদ কিন্তু রাখতে হবে, কোথায় কি হচ্ছে এবং গোপনে কিন্তু সবকিছু তার জানা থাকা লাগবে। তো সেই জন্যই কিন্তু এই যে পরোয়ানা একটা দিয়ে রেখেছিল যে তার কাছে লোকজন আসতে পারবে। তো সেই সুবাদেই আসলে আমাদের দরিয়া বিবি সুরমা বিক্রয়ের জন্য এই মহলে প্রবেশ করেছিল। তো তৃতীয় পরিচ্ছেদে এসে আমরা দেখছি উনি নামকরণ করেছেন যে ঐশ্বর্য নরক। তো এই নামকরণটি করেছেন কেন? কারণ এখানে যে প্রসঙ্গটি এসছে সেটা হচ্ছে যে মোবারক যে একটি চরিত্র এখানে আছে, সে এই জেবুন্নেসার কাছে কিন্তু সে আসতো এবং এই জেবুন্নেসার ভালোবাসার পাওয়ার সে আসলে কাঙ্গাল ছিল। তো মোবারক বলছে যে না ডাকিতে আসিয়াছি, কিন্তু ভিক্ষুক না ডাকতে আসিয়া থাকে। তো জেবুন্নেসা জিজ্ঞেস করেছে, তোমার কি ভিক্ষা প্রামাধিক? বলছে যে শাহজাদিরা বলছে কখনো বিবাহ করে না। তো মোবারক যখন বলেছে যে তোমার যে ছোট বোন আছে তারা তো বিয়ে করেছে, তো জেবুন্নেসা বলছে যে তারা শাহজাদা বিয়ে করেছে, কিন্তু তুমি তো শাহজাদা নও, অতএব আমি তোমাকে ভালোবাসি বা তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে তো আমি বিয়ে করতে পারি না। তখন বলছে যে তাহলে আমি আর এখানে আসবো না। তো জেবুন্নেসা বলছে যদি ইহা পাপ বলিয়া বোধ হয় তাহলে আর এসো না। তো বলছে আমি কি হিন্দুদের বামুনের মেয়ে না রাজপুতের মেয়ে যে এক স্বামী করিয়া চিরকাল দাসিত্ব করিয়া শেষ আগুনে পুড়িয়া মরিব? আল্লাহ যদি আমার জন্য সেই বিধি করিতেন তবে আমাকে কখনো বাদশাহজাদি করিতেন না। অর্থাৎ জেবুন্নেসার আমরা দেখেছি এখানে অত্যন্ত অহংকারী একটি চরিত্র। সাধারণত যেহেতু এত ক্ষমতা, এত ঐশ্বর্যের সে আসলে কর্তৃত্ব করছে সমস্ত কিছু, এমনকি দ্বিতীয় বাদশাহ, তো সে তো তার মুখেই এরকম কথা আসলে শোভা পায় যে আমি তো রাজপুতের মেয়ে নই বা হিন্দুর মেয়ে নই যে এক স্বামী করে এবং তারই দাসিত্ব আমাকে সব সময় করে আবার শেষে কি করতে হবে, আগুনে পুড়ে মরতে হবে। তো বলছে যে আল্লাহ যদি সেই বিধি করিতেন তাহলে আমি কখনোই তিনি আমাকে বাদশাহজাদি করতেন না, হয়তো আমাকে অন্য কোথাও উনি জন্ম দিতেন। তো এরকম কথোপকথন আমরা এখানে দেখেছি। তো বলছে যে চতুর্থ পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে সংবাদ বিক্রয় এখানে এই কথাটি আছে এবং এখানে যে সংবাদ বিক্রয় করতে এসেছিল সে সফলভাবে সে সংবাদ বিক্রয় করলো। এখানে কিছু ঘটনা আছে, তোমরা পড়ে নিও, আমি ডিটেলস আর এখানে যাচ্ছি না। কিন্তু মোবারকের সাথে যে দরিয়ার একটা সম্পর্ক আছে এই কথাটি দরিয়া কিন্তু এখানে জেবুন্নেসাকে বলেছে। তো জেবুন্নেসা যখন জিজ্ঞেস করেছে যে তুমি মোবারকের কাছে কখন গাইয়েছিলে, অর্থাৎ এই দরিয়া খুব সুন্দর গান গাইতে পারে এটি যখন জেবুন্নেসা জানতে পেরেছে, তো তখন জিজ্ঞেস করেছে যে মোবারককেও কি তুমি এই গানটি শুনিয়েছো কিনা? তখন কিন্তু দরিয়া বলেছে যে আমার এই গীত শুনিয়াই তিনি আমাকে বিবাহ করিয়াছিলেন। অর্থাৎ তারা যে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এটি আসলে আমাদের দরিয়া বিবি এখানে প্রমাণ করলো। তো এটি শুনেই আমাদের জেবুন্নেসা খুব রেগে গেল, কারণ যেহেতু মোবারক তার প্রণয়ী, সে তাকে পছন্দ করে এবং ভালোবাসে। তো সেটি ভালোবাসে বলতে সরাসরি সে স্বীকার করে না, সে ভালোবাসে। মোবারক এখানে আসে, এটি তার ভালো লাগে এবং তার সাথে তার রঙ্গ রসিকতার সম্পর্ক সেটিও সে উপভোগ করে। তো এখানে যখন দরিয়াকে আসলে জেবুন্নেসা আঘাত করেছে তখন আমাদের দরিয়া মনে মনে বলছে যে আমি আবার আসব, আবার তোমাকে জ্বালাবো এবং আবারও আমি মার খাবো, তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি অবশ্যই তোমার সর্বনাশ করব, কারণ যেহেতু মোবারককে জেবুন্নেসা ভালোবাসছে। পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখছি ঔরঙ্গজেবের একজন বেগমের নাম আমরা এখানে পাচ্ছি, সেটি হচ্ছে উদয়পুরী বেগম। ঔরঙ্গজেব জগৎ প্রথিত বাদশাহ, জগৎ প্রথিত বাদশাহ সেটি আমরা ইতিহাস ঘাটলেই পাই এবং লেখক বলছেন যে নিজেও বুদ্ধিমান, কর্মদক্ষ, পরিশ্রমী এবং অন্যান্য রাজগুণে গুণবান ছিলেন। মোগল বাদশাহেরা যাহাকে প্রথম বিবাহ করিতেন তিনিই প্রধানা মহিষী হইতেন। হিন্দুদ্দেশী ঔরঙ্গজেবের দুর্ভাগ্যক্রমে একজন হিন্দু কন্যা তাহার প্রধানা মহিষী।
আকবর বাদশাহ রাজপুত রাজগণের কন্যা বিবাহ করার কথা প্রবর্তিত করিয়াছিলেন। সেই নিয়ম অনুসারে সকল বাদশাহেরই হিন্দু মহিষী ছিল। ঔরঙ্গজেবের প্রধানা মহিষী যোধপুরী বেগম। তো এই যোধপুরী বেগম প্রধানা মহিষী হলেও প্রেয়সী মহিষী ছিলেন না। এটি লেখক বলছেন যে সর্বাপেক্ষা প্রেয়সী সে একজন খ্রিস্টিয়ানি উদয়পুরী নামে ইতিহাসে পরিচিত। তো এই যে কথাটি এখানে বলেছে সেটি হচ্ছে যে উদয়পুরী খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বলছে যে যোধপুরী অর্থাৎ হিন্দু যে রমণীটি ছিল সেটি বাদশাহের প্রধানা মহিষী হলেও কিন্তু প্রেয়সী মহিষী ছিল না, অর্থাৎ প্রধান কিন্তু ভালোবাসা অর্থাৎ অধিকতর ভালোবাসা উনি আসলে সেই উদয়পুরী যে তার বেগম ছিলেন তাকেই বাসতেন। কারণ হচ্ছে এই উদয়পুরী অত্যন্ত রূপবতী ছিলেন। এখানে আরেকটি কথা বলা আছে যে আকবর বাদশাহের কথা বলা আছে এবং উনি বলছেন যে রাজগণের কন্যা বিবাহ করার কথা কিন্তু প্রবর্তিত করেছিলেন কেন? কারণ হচ্ছে আমরা জানি সম্রাট আকবর অত্যন্ত কি বলা যায় এটাকে রাজ্য পরিচালনায় দক্ষ একজন বাদশাহ ছিলেন এবং উনি এই রাজপুত সেই যোধাবাই তাকে বিয়ে করেছিলেন। কারণ হচ্ছে যে রাজপুত যারা ছিল তাদেরকে আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য বা তাদেরকে তার পক্ষে রাখার জন্যই কিন্তু উনি এই কাজটি করেছিলেন। তো লেখক বলছেন যে এই নিয়মটি আসলে দীর্ঘদিন প্রচলিত ছিল। এখানে আরেকটি কথা এখানে লেখক উল্লেখ করেছেন সেটি এরকম যে আমাদের ঔরঙ্গজেবের ভাই যে দারা, সেই দারাকে যুদ্ধে পরাস্ত করে ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসেছিলেন তখন এই ঔরঙ্গজেব প্রথমে তাকে বন্দী করেছিলেন এবং পরে বধ করেছিলেন। তো দারাকে বধ করে ঔরঙ্গজেব একটা আশ্চর্য প্রসঙ্গ উত্থাপিত করেছিলেন। সেটি এরকম যে উড়িয়া দিগের কলঙ্ক আছে যে বড় ভাই মরিলে ছোট ভাই বিধবা ভ্রাতৃজায়াকে বিবাহ করিয়া তাহার শোকাপনোদন করে, অর্থাৎ তার শোককে আনন্দে অর্থাৎ শোকটা যাতে অধিকতর না হয় সেটি চেষ্টা করে, অর্থাৎ ভাইয়ের বউকে ছোট ভাইকে করে বিয়ে করে। তো উনি বলছেন যে আমি এরকম একজন উড়িয়াকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এমন দুষ্কর্ম কেন করো? তখন সে নাকি উত্তর দিয়েছিল এরকম যে ঘরের বউ কি পরকে দিব, অর্থাৎ ঘরের বউ বিধবা হয়েছে এখন কি পরকে দেবো, তার সাথে নিজের ভাই সে যদি বিয়ে করে তাহলে তো সেখানেই থাকলো। তো এইরকম একটি কথা কিন্তু এখানে আছে এবং উনি বলছেন যে ঔরঙ্গজেব কোরআনের বচন উদ্ধৃত করে নাকি উনি ইসলাম ধর্মানুসারে তিনি অগ্রজ পত্নী তাকে বিয়ে করতে বাধ্য হন। অতএব দারার দুইটি প্রধানা মহিষীকে স্বীয় অর্ধাঙ্গের ভগিনী হইতে আহত করিলেন, অর্থাৎ দারার যে দুইজন স্ত্রী ছিল তাদেরকে উনি কি করলেন, বিয়ে করলেন এবং একটি রাজপুত কন্যা আর একজন এই উদয়পুরী মহাশয়া। তো উদয়পুরী তো দিব্যি মহানন্দেই আছে, তার সাথে কিন্তু রাজপুত কন্যা যে ছিল সে যখন এটি শুনলো তো হিন্দু কন্যা যেহেতু তখন সে বিষ খেয়ে আত্মাহুতি দিয়েছিল সেটি উনি এখানে উল্লেখ করেছেন। তো এই উদয়পুরী যেহেতু অতুল্য তার রূপ ছিল কিন্তু পাশাপাশি সে কিন্তু মাদ্দা শক্তির সাথে জড়িত ছিল, মাদ্দা শক্তি অর্থাৎ মদ দ্বারা সে আসক্ত ছিল। তো যখন এই ঘটনাচক্রে আমাদের জেবুন্নেসা তার কাছে এসে বলছে যে রূপনগরের সেই সুন্দরী রাজকুমারী চঞ্চল কুমারী যদি আসে এবং সেই বাদশাহের তামাক সাজবে, এটি হচ্ছে সে চায়, এটি যেন উদয়পুরী বাদশাহের কাছে উত্থাপন করে। তো এটি যখন উত্থাপন করা হলো তখন হচ্ছে বাদশাহ কি হলো অত্যন্ত রেগে গেল। রেগে যাওয়ার পরে রাজাজ্ঞা প্রচারিত হলো। ষষ্ঠ পরিচ্ছেদে এসে আমরা সেই রাজাজ্ঞাটি দেখতে পেয়েছি এবং যোধপুরী বেগম এই পরিচ্ছেদের নামকরণ ছিল এবং সেখানে বাদশাহ লিখলেন যে রূপনগরের রাজকুমারীর অপূর্ব রূপলাবণ্য বৃত্তান্ত শ্রবণে মুগ্ধ হয়ে উনি এই যে রূপনগরের রাও সাহেব আছেন
তার রাজভক্তিতে প্রীত হয়েছেন, যার কারণে উনি এই কন্যাকে বিয়ে করতে চান। অতএব উনার এখান থেকে সৈন্যরা যাবে এবং কন্যাকে যেন উনি পাঠিয়ে দেন দিল্লিতে, সেই ব্যবস্থা করার জন্য উনি একটি পত্র জারি করলেন। তো খুব স্বাভাবিক কারণেই চঞ্চল কুমারী পৃথিবীশ্বরী হবে যদি সে রাজমহিষী হতে পারে, এত বড় মুঘল সাম্রাজ্যের সে আসলে প্রধান মহিষী হবে। তো এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি আছে এটি মনে করে তারা তো বিগলিত। কিন্তু এদিকে যোধপুরী বেগম যখন এই সংবাদ শুনলেন, উনি বুঝতে পারলেন, তখন উনি বললেন যে এক সামান্য বালিকাকে আসলে আপনার মতো মহান রাজেশ্বরের ক্রোধের যোগ্য। তো তখন রাজা মানে বাদশাহ এটি রাজি হননি তার কথায়। তো তখন আমাদের যোধপুরী বেগম যে কাজটি করলেন সেটি হচ্ছে যে তার যে দেবী নামে তার একজন বিশ্বস্ত দাসী ছিল, তাকে সে বললো যে তুমি একটি কাজ করো, তুমি চঞ্চল কুমারীর কাছে যাবে এবং হিন্দুর কন্যা হয়ে সে যেন মুসলমানের ঘরে না আসে, কারণ এখানে এসে আমি নিত্য মরণ কামনা করছি। এবং তাকে বলো যে সেই তসবির ভাঙার যে কথাটি সেটি বাদশাহ শুনেছেন এবং তাকে সাজা দেবার জন্যই আসলে তাকে এখানে আনছেন, তো সে যেন কিছুতেই এখানে না আসেন। তো এরকম একটি কথা বলে সে চঞ্চল কুমারীর কাছে এই দেবী যে দাসী তাকে পাঠিয়ে দিয়েছেন। সপ্তম পরিচ্ছেদে এসে আমরা দেখেছি উনি নামকরণ করেছেন খোদা শাহজাদি গড়েন কেন, অর্থাৎ শাহজাদিদের যে দুঃখ আসলে কষ্ট ছিল, কারণ হচ্ছে এত ঐশ্বর্যের ভিতরে থেকেও কিন্তু তাদের কাউকে ভালোবাসার অধিকার ছিল না বললেই চলে। এখানে আমরা জেবুন্নেসার কথা পেয়েছি। জেবুন্নেসা এবং মোবারক তাদের ভিতর কথোপকথন হচ্ছে। জেবুন্নেসা বলছে যে তুমি দরিয়াকে বিবাহ করিয়াছ। তো মোবারক বলেছে যখন স্বদেশে থাকিতাম তখন করিয়াছিলাম। তো যাই হোক, এ কথাটি সে স্বীকার করেছে এবং এখানে আরো কিছু কথা আছে। বলেছে যে জানি না রূপনগরীর পিতা অর্থাৎ চঞ্চল কুমারীকে তার বাবা ছেড়ে দিবে কিনা, তবে যদি ছেড়ে না দেয় তাকে কেড়ে নিয়ে আসবে। তো মোবারক বলছে যে কেন এরকম কথা বলছো। তো তখন জেবুন্নেসা বলছে যে উদিপুরীর রূপের বড়াই আর সহ্য হয় না, শুনিলাম রূপনগরওয়ালি আরো খুবসুরত, অর্থাৎ চঞ্চল কুমারী আরো অনেক বেশি সুন্দরী আমি শুনেছি। তো সে যদি উদিপুরীর বদলে বাদশাহের উপর প্রভুত্ব করতে পারে এবং আমি তাকে আনছি, এটা যখন সেই চঞ্চল কুমারী জানবে তখন কিন্তু সে আমার বশীভূত থাকবে এবং তখন যে আমি সাম্রাজ্য পরিচালনা করছি সেই সাম্রাজ্যটা আমি আরো দীর্ঘদিন ধরে পরিচালনা করতে পারবো। এটি সে মোবারককে বলেছে, কারণ সে যেহেতু জানে যে মোবারক হচ্ছে সেই এই সৈন্যদের লিডার হিসেবে আসলে সে সেখানে যাচ্ছে। তো এখানে কিছু কথা আছে যে জেবুন্নেসা বলেছে যে ভালোবাসা হচ্ছে দুঃখ মাত্র এবং ভালোবাসা গরিব দুঃখীর দুঃখ, শাহজাদিরা সে দুঃখ স্বীকার করে না। অর্থাৎ এই দুঃখ স্বীকার করলে তো আসলে গরিব দুঃখী হতে হয়, শাহজাদিরা যেহেতু গরিব দুঃখী নয় অতএব তারা এরকম গরিব দুঃখীর একটা কাজ করতে পারে না, তারা ভালোবাসতে পারে না। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ডের পরিসমাপ্তি হয়েছে। এরপরে আমরা তৃতীয় খণ্ডটি পড়ব, কিন্তু সেখানে যেটি আছে বিবাহে বিকল্প এবং পরবর্তীতেই আমাদের নির্মল কুমারের কথা সেখানে উল্লেখ করা আছে। তো এই এখান থেকে আমরা আশা করছি আমরা আগামী ক্লাসে পড়ব। অত্যন্ত চমৎকার উপন্যাস এটি, আমি আশা করব তোমরা এখনো যারা পড়ো না অবশ্যই বাসায় তোমরা পড়ে নেবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আগামী ক্লাসে আবার আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ।